আমরা নারীদের বোলিংয়ের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ইস্যুতে আমরা আসলে কখনোই কোনো আদর্শ দলমত আমরা দেখি না, দেখবও না। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শুধু পর্দা করি আমি বা সাবিকুন আপু না, বরং মানে ওদের ভাষায় যে প্রগতিশীলতা, সেই আমাদের প্যানেলের ঝুমা, তাকেও কিন্তু তার পক্ষেও কিন্তু তারা অবলম্বন করে না এবং শক্ত প্রতিবাদ আমরা কোথাও থেকে পাই না। ইভেন একটা প্যানেলের প্রার্থী এরকম বলছে যে ও তো নিজেই গালিগালাজ করে। যেহেতু আমাদের কি বলবো যে পুরো দেশেই আসলে এই অবস্থা যে নারীদের জন্য নিরাপদ একটা অবস্থান আসলে আমরা কখনোই পাই নাই, এখনও পাচ্ছি না। জুলাইয়ের পরে আমরা আশা করেছিলাম যে এখন আর আমাদেরকে সেই অবস্থায় যেতে হবে না, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে জুলাইয়ের যে জনগণের সরকার, আমাদের সরকার যাকে আমরা মনে করি, তারাও আসলে ব্যর্থ হয়েছে সেই আমাদের নিরাপত্তাটা দিতে। তো আমরা আসলে সেটা মেনে নিয়েই নেমেছি এবং আপনি দেখে থাকবেন শুধু আমরা না, প্রত্যেক প্যানেলের নারীদেরই আসলে একই অবস্থা যে আমাদেরকে আসলে দুইটা জায়গায় যুদ্ধ করতে হচ্ছে। এক হচ্ছে ভোটের লড়াই, যেহেতু এখানে আমরা নারী কোটায় আসি নাই, আমরা স্বাভাবিকভাবেই সবার সাথে লড়াই করেই যাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের সেই মেন্টালি স্ট্রং থাকার লড়াই, যেখানে আমাদেরকে নানাভাবে ট্যাগিং করা হচ্ছে। মানে আমার মনে হয় যে বাংলাদেশে এক শ্রেণীর পুরুষ আছে যারা আসলে নারীদের নিজেদের যোগ্যতায় কিছু করাটাতে বিশ্বাসী না। তারা বরাবরই মনে করে যে নারীরা কোনো কিছু করছে মানে সেটার পিছনে বাজে একটা ইঙ্গিত তারা নিয়ে আসে সবসময়। সেটা আসলে দুঃখজনক এবং আমি আসলে খুব বেশি আশাবাদী হতে পারছি না যে আমরা অনেক ভালো একটা পরিবেশ পাবো, আমরা সেই আশা করছি না। তবে যেহেতু আমাদের ইখতিয়ার শুধু প্রশাসনের মধ্যে আছে, ভার্সিটি ক্যাম্পাসে, তো আমরা আশা করব যে নির্বাচিত প্রতিনিধি হয়ে আসলে অন্তত আমাদের ভার্সিটি ক্যাম্পাসটা মেয়েদের জন্য নিরাপদ হবে। এতটুকু প্রচেষ্টা আমরা সর্বোচ্চটুকু করে যাব, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। আপনারা অন্যান্য নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু অন্যরা কি আপনাদের পর্দার বিষয় নিয়ে কি আসলে পাশে ওইরকম কোনো সাড়া পাচ্ছেন? খুবই দুঃখজনক। আমরা আসলে খুব বেশি সমর্থন আমরা পাই নাই এবং আমরা যেটা সবসময় বলে আসছি যে আমরা নারীদের বোলিংয়ের ক্ষেত্রে নারীদের নিরাপত্তা ইস্যুতে আমরা আসলে কখনোই কোনো আদর্শ দলমত আমরা দেখি না, দেখবও না। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে শুধু পর্দা করি আমি বা সাবিকুন আপু না, বরং ওদের ভাষায় যে প্রগতিশীলতা, সেই আমাদের প্যানেলের ঝুমা, তাকেও কিন্তু তার পক্ষেও কিন্তু তারা অবলম্বন করে না এবং শক্ত প্রতিবাদ আমরা কোথাও থেকে পাই না। ইভেন একটা প্যানেলের প্রার্থী এরকম বলছে যে ও তো নিজেই গালিগালাজ করে। ও গালিগালাজ করে বলে ওকে স্লাট শেমিং করবে, এটা তো বৈধতা পায় না। ইভেন আমরা দেখেছি যে এই যে আমাদের অনবরত বুলিংয়ের শিকার হতে হচ্ছে, শেমিংয়ের শিকার হতে হচ্ছে, বিভিন্ন প্যানেলের যারা আছে তারা আসলে শক্ত কোনো প্রতিবাদ জানায় নাই। অথচ আমরা যখন দেখছি যে বামজোটের একজন নেত্রীকে নিয়ে কথা বলা হয়েছে, তখন সাথে সাথে ওরা আসলে দায় চাপানোর মতো করে ব্যক্তির রাজনৈতিক পরিচয় খুঁজেছে এবং সেইটা নিয়ে প্রতিবাদ করেছে। তবে প্রতিবাদ করাটাই আসল, প্রতিবাদ হোক। আমরা চাই যে সবাই আসলে সবার দলমত আদর্শের জায়গা ভুলে নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠুক, সেটা আমরা মনে প্রাণে চাইব এবং সবার প্রতি আহ্বান থাকবে।